হ্যাঁ, নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যারা খুব সহজেই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি মাংস ধুয়ে নিয়েছি। মাংসের মধ্যে নুন, হলুদ মাখাইনি, নুন লেবু মাখিয়ে রেখেছি। আর এখানে রেখেছি টমেটো লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। এবার চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আর এখানে আমি আলু নিয়েছি। আলুতে নুন আর কামধুনি রং দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, তবে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ইউজ করছি, তো সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো দেবে তোমরা সবাই। তো তেল দেখছো গরম হয়ে গেছে। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো ওটা। তো চলো, তেল ভালোই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার পটাশ করে ফুটে উঠলো এলাচটা। তেজপাতা দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এটা একটু লাল লাল হয়ে যাবে, যখন গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, আমি এখানে 4টে মতন পেঁয়াজ দিয়েছি। তো এই পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না লাল লাল হবে। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দেবে, আমি চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে পেঁয়াজের। তো একটু ব্রাউন ব্রাউন না হলে ভালো লাগবে না। তো দেখো, পেঁয়াজটা আমার অনেকটা একটু ব্রাউন ব্রাউন মতন হয়েছে। আমি এর মধ্যে এবার প্রথমে আদা রসুন বাটাটা দেবো। আদা রসুনের একটা গন্ধ আছে, তো ওই গন্ধটা আগে ফার্স্টে তোমরা যদি আদা রসুন বাটা দাও তবে সেটা রান্নাটা আর কি ভালো হয়। তো যাই হোক, আমি ফার্স্ট এখানে আদা রসুন বাটাটা দিলাম। আদা রসুনের যে স্মেলটা আছে সেটা কেটে যাবে। পেঁয়াজ বাটাও দিয়েছি একটু, আদা রসুন একটু পেঁয়াজ বাটা, গ্রেভিটা একটু গাঢ় হতে হবে। তাতে ভালো করে নাড়িয়ে নেব। দেখো, ওই পাশে প্রেসারে আমার ডাল সিদ্ধ হচ্ছে। তো এটা নাড়িয়ে নিলাম। কিছুটা সামনে আমি চলে এসেছিলাম ক্যামেরা ভুল করে, তো আবার ব্যাকে চলে এসেছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা ইউজ করছি। তো কাঁচা লঙ্কা এখানে আমার 4 চামচ মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা কিছুটা নাড়িয়ে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এটা 2 স্পুন করে দিয়েছি। এবার আমি এটাকে যে মশলা ধোয়া জলটা, যে বাটিটা ছিল সেটা দিয়েছি। তো এটা আবার নাড়িয়ে নেব। দেখো, একটু ভালো করে ওটা কষাতে হবে মশলাটা। আমাদের রান্নাটা পুরোপুরি ডিপেন্ড করে না মশলা কষানোর উপর। যত আপনারা কষাবেন তত রান্নার টেস্ট হবে দুর্দান্ত। তো এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু দিলে কী হয়, চিকেনটা যে একটা গন্ধ আছে না, সেই গন্ধটাও কেটে যায় এবং একটু সফট হয়। তো আমি এটাকে চিকেন দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, এতে চিকেনের জলটা বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে রোজ ওয়াটার মানে গোলাপ জল দিয়ে দিলাম। কিছুটা কেওড়া জলও দেবো, সামান্য একদম। আমি 3-4 ফোঁটা করে দিয়েছি, তোমরাও সেরকম দেবে।
বেশি দিলে না মাংসের অতিরিক্ত গন্ধ, কিন্তু এটা যেহেতু বিরিয়ানির মাংস তাই আমি ইউজ করলাম, নয়তো ইউজ করতাম না। এটা বিরিয়ানির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। তো এবার আমি ভালো করে মাংসটা একটু নাড়িয়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। আর মাংসের পিসগুলো এত বড় বড় হয়েছে না, তো এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হচ্ছে। তো আমি চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনটাতে আমি এবার গরম জল দিয়ে দিয়েছি। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুটছে। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দেখো, দেখেই বুঝতে পারছো একটু গ্রেভি রাখবো, কারণ একটু গ্রেভি না রাখলে শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। তো আমি এর মধ্যে আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি ভাজতে চলেছি গরম মশলা। ক্যামেরাটা ভুল ধরেছিলাম, যার জন্য আমার হাঁড়িটা না পুরোপুরি দেখা যাচ্ছিল না। তো হাঁড়িতে আমি তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা যেমন এলাচ, ভাত হয়ে গেছে। তো আমি এবার ভাতটা বিরিয়ানিতে কীভাবে সাজাবো তোমাদের দেখাবো। চলো, প্রথম লেয়ারটা আমি দেখাচ্ছি না, সেকেন্ড লেয়ারটা দেখাচ্ছি। প্রথম ভাত দিয়ে দিলাম। আমি হাঁড়িতে ফার্স্টে ঘি মাখিয়ে রেখেছিলাম। তো দেন ভাত, যেটা রাইস, সেটা দিয়েছি। দেন আমি তার মধ্যে দিয়েছি, ফার্স্টেই দিয়েছি, আমি না ভুলে গেছি, দাঁড়াও বলছি, ভাত তো দিলাম, তারপরে আমি চিকেন দিয়েছি। তো চিকেনটা সুন্দর করে সাজিয়ে নেব। লেগ পিসগুলো সাজিয়ে নিচ্ছি। লেগ পিসগুলো সাজানো হয়ে গেছে। দেখো, আলু দিয়ে নিলাম। আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসের যে গ্রেভিটা তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। মাংসের গ্রেভিটা ছড়িয়ে দিলাম। দেখো সুন্দর করে, এত সুন্দর হয়েছিল না দেখতে, দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। তোমরা সবাই প্লিজ একবার ট্রাই করে দেখো, কত ভালো হয়েছে খেতে। যাই হোক, তো আমি এটা দিলাম। দেওয়ার পর আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজের, তো ওটা দিলাম। বেরেস্তাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর আমি ইউজ করেছি আমুল দুধ। আমি আমুল দুধ ইউজ করেছি, আমুলিয়া যে আমুল দুধ, সেই দুধটা আমি কিছুটা ইউজ করেছি। এবার আমি দেব কেওড়া জল আর গোলাপ জল। কেওড়া জল দিয়ে দিলাম কিছুটা। এবার আমি দেব ঘি। আমি খুব একটা ঘি দিইনি, কারণ আমার বাড়ির লোক যারা, তারা খুব একটা ঘি পছন্দ করে না। আমি অল্পই ঘি ইউজ করেছি। তোমরা যদি চাও বেশি ইউজ করতে পারো, সমস্যা নেই। এবার আমি দেব এর মধ্যে যেই মিঠা আতর, কেশর আর আমুল দুধ দিয়ে একটা যে ইয়েটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিলাম। চলো, এবার একটু সামান্য আর একটু মিঠা আতর দিয়ে দিলাম, একদম 2 ফোঁটা থেকে 3 ফোঁটা দিয়ে। এবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। ব্যাস রেডি। এবার আমি উপর থেকে আবার ভাত দিয়ে দেবো।
দেখো বিরিয়ানিটা আমার সাজানো পুরো কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। চলো দেখে নিই কেমন হয়েছে। দেখো ফটোটা লাস্টে খুব ভালো করে তুলতে পারিনি, কিন্তু দেখতেও যেমন ভালো হয়েছিলো, খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা একবার